जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। গোটা দেশ জুড়ে চলছে আদর্শ আচরণ বিধিনিষেধ। আগামী 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে 18তম সাধারণ লোকসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট বাজতেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রচার কর্মসূচি। তারই মাঝে ফের হাওড়ায় ভাঙন আইএসএফের। রবিবার পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ও বিদায়ী সাংসদ প্রসূন ব্যানার্জির হাত ধরে আইএসএফ থেকে প্রায় 150 জন কর্মী তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলের প্রার্থী তালিকায় এবারও হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি। এদিন পাঁচলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পাশে এক কর্মী সভার আয়োজন করা হয় বিধায়ক গুলশান মল্লিকের উদ্যোগে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ প্রসূন ব্যানার্জি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও 100 দিনের বকেয়া টাকার দাবিতে ক্ষোভ উগরে দেন উপস্থিত সকলেই। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকেই আইএসএফের থেকে আসা 150 জনেরও বেশি কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি পাঁচলায় রেকর্ড মার্জিনে জয়ী করানোর জোরালো আওয়াজও তোলা হয়। মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে গেছে, অভিষেক ব্যানার্জির উন্নয়ন নিয়ে গেছে, সেইভাবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রধান, উপপ্রধান তাদেরকে সেইভাবে নিজে প্রার্থী হিসাবে যেভাবে বিগত দিনে করেছেন সেইভাবে কাজ করতে হবে। জিনিস দেখছি, এতে আনন্দ পাচ্ছি আমি। পাঁচলা এলে এটা হয়, গুলশান মল্লিক করেন। আমাদের সত্যি বলছি আজকে দেখে অভিভূত, ক্রমশ মনটা ভাল লাগছে যে কেউ হারাতে পারবে না আমাদের। এত মানুষ এসেছে, এত সবাই এসছে, সবাই মিলে যে এটা মানতে হবে। পাঁচলার মানুষরা কিন্তু অন্যরকম। পাঁচলার মানুষরা যা তৃণমূল করে তারা কিন্তু অন্য মানুষ, মানুষের কাজ করে, দেখে না কে এলো কে এলো না। আর গুলশান ভাইয়ের কথা বলি, গুলশান মল্লিক সবার জন্য। আমি এরকম দেখিনি মানুষকে, প্রচুর মেমেরে দেখেছি, প্রচুর সাধারণ লোককে দেখি, ছোট করছি না কাউকে, কিন্তু ওনার ক্ষেত্রে অভিভূত একদম। আমি ভীষণ ভালোবাসি, গর্বিত হই, সবসময় গর্বিত হই। বলে আপনাকে আসতে হবে না, আপনি চলে যান, আমরা ভোট করে দেখিয়ে দেবো। প্রতিটা সময় এরা যারা সবাই আছে তারা সেই জায়গায়, সেই আমার এত ভালো লেগেছে, এত আনন্দ আমার ভালো লাগছে। এবং আমার ভালো লাগছে যে এত মানুষ এসছে, আরো আসতো, হ্যাঁ তারা দেরি হচ্ছে তার জন্য। তার কারণটা হলো গুলশান মল্লিক ক্যাপ্টেন। আমি বলি যে আমি ইন্ডিয়া ক্যাপ্টেন ছিলাম, উনি আমার ক্যাপ্টেন রয়েছেন, এই জন্য গর্বিত হই। কোনো প্রতিদ্বন্দ্বী মানি না, আমি খেলার মানুষ, তো সবার সাথে খেলতে ভালোবাসি, লড়াই কিছু যে আসবে না আমার। আইএসএফ এসে যাবে, সবাই চলে আসবে, কারণ মনে রাখছে ওরা যে মমতা ব্যানার্জি নেত্রী এবং ভারতবর্ষের শাসন নেত্রী। বিশ্বাস কর, মনের কথা বলি, 100 বছরে একটা মমতা আসে, 100 বছর একটা মমতা এসছে। মমতার মতন চরিত্র, শ্রদ্ধা ভালো পাওয়া যায় না। এবং মমতারই যে পায়ে হাত দিয়ে প্রণাম করি আমি। সত্যি উনি বাংলাকে অন্য তৈরি করেছে, আরো করবে। ওনার পাশে ওনাকে হারাতে পারবেন না। উনি যতদিন সুবিধ থাকবে কেউ হারাতে পারবে না। আমি বলছি 42 তোরা বলছিস তো, আমি বলছি একটা ভদ্রলোকে 42তে এবার কিন্তু 38 আমরা পাবো। আমি বলছি যে অবস্থাটা দেখছি, আমার মনে হয় এই লড়াইতে মোদি 10 বার এলে 100 এলো কোনো যা আসবে না, কোনো যা আসবে না। সব দেখবে মমতা আর মমতা। কতটা লিড দিতে পারবো সেটা বলতে পারবো না, তবে চেষ্টা করব। হাওড়া লোকসভা কেন্দ্রে 7টে বিধানসভা আছে, 7টা বিধানসভার মধ্যে 1 নম্বর হব, এটা আমি বলতে পারবো। এখন এটাই বলতে পারবো। আশা করি আরো ভালো রেজাল্ট হবে, বিগত দিনের থেকে রেজাল্ট ভালো হবে। শুনুন, ও এক পা খোঁড়া চ্যাটার পাশে ছুটে গিয়ে উঠে বলল ও এখানে কেউ নেই, ওকে চেনে, খালি দল ওকে মেয়র করেছিল বলে চেনে, নাহলে ওকে কেউ চিনত? ওর বাবাকে চিনত, এখানে শুনুন, লড়াই তো উল্টো কথা বললে হবে না। লড়াই হবে তৃণমূল ভার্সেস বিজেপি, বাকি সব খোরাকি দেনা হয়ে যাবে। দল নেই তো, কংগ্রেসের কি আছে, বামফ্রন্টের কি আছে, কিচ্ছু নেই, সব খোরাকি দেনা হয়ে যাবে। জয়েন করলেন,
ওদের সাথে আরো কিছু মানুষ আছে, তারাও আছে, আসবে। মানে এক ধরনের আইএসএফ যারা ছিল, আইএসএফ বলে পাঁচলায় আর কিছু থাকবে না। বিরোধী তো থাকবেই, বিরোধী না থাকলে খেলা হয়? খেলতে গেলে তো আর এক পক্ষ দরকার আছে, না হলে কি করে হবে? খেলা হবে পাঁচলায় 24-এ ভালো খেলা হবে।